السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে
শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র মুহররম মাস। এই পবিত্র মুহররম মাসটা আমাদের মুসলমানদের জন্য আরবি বৎসরের প্রথম মাস। আরবি বৎসরের প্রথম মাস। এই আমরা যে বিভিন্ন হিজরি বা সাল গণনা করি, কেউ ইংরেজি সাল গণনা করে, কেউ বাংলা সাল গণনা করে, কিন্তু আমাদের মুসলমান হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা আরবি সাল গণনা করার বিধান দিয়ে দিয়েছে। কি সাল? আরবি সাল। এবং এই আরবি সালের কথা 12টি মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য একটি বছর নির্ধারণ করে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার কাছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে সময় আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেন নাই, যেদিন থেকে ফি কিতাবিল্লাহ, ফি কিতাবিল্লাহ মানে আই ফি লাওহে মাহফুজ। কোথায়? লাওহে মাহফুজ, যেখানে পবিত্র কোরআন শরীফ সংরক্ষিত আছে সেটাকে লাওহে মাহফুজ বলা হয়। লাওহে মাহফুজ পৃথিবী এখনো সৃষ্টি করেন না। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন আগে থেকে লাওহে মাহফুজে আছে, এরপরে যখন যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বছরে 12টি মাস নির্ধারণ করে দিয়েছে। এবং এই মাসগুলো হলো আরবি মাস। কি মাস? আরবি মাস। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি নির্দিষ্ট। এটি কি? নির্দিষ্ট। এই 12টি মাস যে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো অতি সম্মানিত। কটি মাস? 4টি মাস অতি সম্মানিত। সে 4টি মাস হলো, একটি মাস হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। আরেকটি মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। যে রজব মাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস। যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, সবে মেরাজে গিয়েছেন, সে মাসটাকে বলা হয় রজব মাস। এরপরে ধারাবাহিকভাবে 2টি মাস, একটি হলো জিলকদ, আরেকটি কি? জিলহজ। জিলকদ, জিলহজ, মুহররম একসাথে 3টা মাস, আর মাঝখান দিয়ে আল্লাহ তাআলা আরেকটা রেখে দিয়েছেন রজব মাস। এই কয়টা মাস হলো? 4টা মাস। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে অতি সম্মানিত। আর মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন এই 12টি মাসের মধ্যে অন্তত কমসে কম 5টি মাসের চাঁদ দেখা ওয়াজিব। কি? ওয়াজিব। 5টি মাসের চাঁদ দেখা কি? ওয়াজিব।
তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস, আরেকটি হলো রজব মাস। জিলকদ এবং জিলহজ মুহাদ্দিসিনা কারাম বলতেছেন আরেকটি মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। যেহেতু রমজান মাসটা সবচাইতে বেশি সম্মানিত, রমজান মাস কি সবচাইতে বেশি সম্মানিত, এই জন্য মুহাদ্দিসিনা কারামগণ বলতেছেন যে 12টি মাসের মধ্যে 5টি মাসের চাঁদ দেখা কি ওয়াজিব। 5টি মাসের চাঁদ দেখা ওয়াজিব, ওয়াজিব করে দিয়েছেন মুহাদ্দিসিনা কারামগণ, ওয়াজিব করে দিয়েছেন। তো এবং এই 5টি মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে একটি মাস সবচাইতে বেশি সম্মানিত, সেই মাসটি হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস, যেটা আমাদের মাঝে এখন চলতেছে। আরবি বৎসরের প্রথম মাস, আরবি বৎসরের, যেটাকে হিজরি বর্ষ বলা হয়। আমরা হিজরি বর্ষ নিয়ে পরে আমরা এক জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা মুসলমান হিসেবে আমাদের বৎসর হলো আরবি বৎসর। কি বৎসর? আরবি বৎসর। এই আরবি বৎসর নির্ধারণ কোথা থেকে এসেছে এবং আমরা যে মাসগুলা গণনা করি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে যে 12টি মাস আমরা গণনা করি, এবং এই 12টি মাস আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এগুলার একটা আলাদা একটা বিষয় আছে। এবং আমরা যে চন্দ্রকে হিসাব করে আমরা মাস গণনা করি, কি হিসাবকে? চন্দ্রকে হিসাব করে আমরা মাস গণনা করি, এবং সূর্যকে হিসাব করেও কিছু ইবাদত আমরা করি। এগুলো একটা আলাদা একটা বিষয়। তো আমরা ইনশাল্লাহ সামনে এক জুমায় হিজরি সন কিভাবে শুরু হলো এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তা আজকে যেহেতু পবিত্র মুহররম মাস, এটি একটি সম্মানিত একটি মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদান মাসের পরে রোজা রাখার জন্য, কি রাখার জন্য? আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রোজা রাখার জন্য সবচাইতে উত্তম মাস, উত্তম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। সুবহানাল্লাহ। কোন মাস? মানে মুহররম মাসের ফজিলত এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন রমজান মাসের ফজিলত তো আলাদা। রমজান মাসের ফজিলত কি? আলাদা। তো রমজান মাসের পরে রোজা রাখার জন্য, কি রাখার জন্য? রোজা রাখার জন্য সবচাইতে উত্তম মাস হলো কোন মাস? মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। মুহররম মাসটা হলো কি সবচাইতে উত্তম মাস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসটা হলো সবচাইতে উত্তম মাস রোজা রাখার জন্য। কি রাখার জন্য? রোজা রাখার জন্য। এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে রমাদান মাসের পরে, কোন মাসের পরে? রমাদান মাসের পরে সবচাইতে রোজার জন্য অতি আগ্রহ যে মাসটা দেখেছি, সে মাসটা হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এবং এই মুহররম মাসের মধ্যে একটি দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার জন্য এত বেশি গুরুত্ব দিয়েছেন, সেই দিনটা হলো পবিত্র আশুরার দিন। কোন দিন? রোজা রাখার জন্য সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন কোন মাসকে? মুহররম মাসকে। কোন মাসকে? মুহররম মাসকে। আর এই মুহররম মাসের মধ্যে একটি দিন আছে, যে দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার জন্য অতি গুরুত্ব দিয়েছেন এবং রোজা রাখাটা সওয়াবের কাজ বেশি মনে করেছেন। সেই দিনটা হলো কোন দিন? আশুরার দিন। কথা ক্লিয়ার? মাস হলো উত্তম মাস, রোজা রাখার জন্য উত্তম হলো কোন মাস? মুহররম মাস। এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, এমন একটি দিন আছে। এই মুহররম মাসটা সম্মানিত হয়েছে একটি দিনের কারণে। কথা বুঝেছেন? বুঝা যায় কথা? মুহররম মাস এমনিতে সম্মানিত না। মুহররম মাস এত সম্মানিত হওয়ার কারণ কি? কারণ হলো একটা দিনের কারণে। সে দিনটা হলো আশুরার দিন। কোন দিন?
আশুরার দিন। এই আশুরার দিনের কারণে মুহররম মাসের এত ফজিলত, এত গুরুত্ব। তো আমরা যে এই মুহররম মাসে একটি দিন আছে যেটাকে আমরা আশুরার দিন বলি, যেটা মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। তা আমরা 10 আশারা কেন বলি, আশুরা কেন বলি? যেহেতু আশারা শব্দের অর্থ 10, আশারা শব্দের অর্থ কি? 10। তো এই জন্য আমরা যেহেতু 10 আরবিতে আশারা শব্দের অর্থ 10, তাই আমরা এটাকে আমরা কি বলি? আশুরা বলে থাকি। তো এই আশুরার দিনটা কেন এত ফজিলতপূর্ণ দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে কেন রোজা রাখতেন, এবং রোজার বিষয়টা আমরা একটু পরে আসব। আমরা আগে জানবো আশুরার ইতিহাস সম্পর্কে। কি সম্পর্কে? ইতিহাস। এই আশুরার ইতিহাসটা কোথায়? এই আশুরার প্রেক্ষাপটটা কি? কেন এই আশুরাটা এত গুরুত্বপূর্ণ জানার দরকার আছে না? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যাকার, বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারি যিনি লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে তিনি এই আশুরার দিনের ফজিলত সম্পর্কে এবং আশুরার দিনের ঘটনা সম্পর্কিত 10টি ঘটনা তিনি বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারির মধ্যে এনেছেন। কেন আল্লাহ তাআলা আশুরার দিনকে এত ফজিলতপূর্ণ করলেন? তিনি বলতেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে বলতেছেন যে আশুরার দিনে আল্লাহ তাআলা পৃথিবীর 10 জন নবীকে কারামত দিয়ে সম্মানিত করেছেন। কয়জন নবী? 10 জন নবী। কেন গুরুত্বপূর্ণ দিন? এবার তিনি বলতেছেন, 1 নম্বরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই আশুরার দিনে, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। কে? হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আমরা ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা জানি। মূসা আলাইহিস সালামের জমানায় তো ফেরাউনের কথা। তো আল্লাহ তাআলা এই আশুরার দিনে ফেরাউনকে ধ্বংস করছে না? ফেরাউনকে ধ্বংস করছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কি দান করেছেন? বিজয় দান করেছেন। তো যেই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছেন আর যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, সেই দিনটা হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। কোন দিন? তার মানে আশুরার দিনে ফেরাউনকে ধ্বংস করেছেন। ফেরাউনকে কি করেছেন? ধ্বংস করেছেন। আর আশুরার দিনে ফেরাউনকে ধ্বংস করে দিয়া মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? বিজয় দান করেছেন। এবং এই আশুরার দিনে 2 নম্বর যে ঘটনাটি ঘটেছে সেটা হলো হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 1.5 মাস যাবৎ নূহ আলাইহিস সালামের জমানায় আমরা প্লাবনের কথা শুনছি না? এই নূহ আলাইহিস সালামের প্লাবন যে চলতেছে, যেদিন শেষ হয়েছে এবং মূসা আলাইহিস সালাম যেদিন প্লাবন থেকে মুক্তি হয়েছে, যে তিনি যে নৌকাতে বড় করেছিলেন, লম্বা ঘটনা আমরা সংক্ষিপ্ত বলতেছি। তো যেই দিনে মূসা আলাইহিস সালামের কিস্তি অথবা নৌকা জুদি পাহাড়ের মধ্যে এসে পৌঁছেছে, প্লাবন শেষ হয়েছে, সেই দিনটা হলো আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। 3 নম্বর যে ঘটনা, সেই ঘটনা হলো এই আশুরার দিনে আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালাম, কে? নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা প্রথম জুমায় আলোচনা করেছিলাম। মাছের পেটের ঘটনা। কোন পেটের ঘটনা? মাছের পেটের ঘটনা। নামাজের আমরা আলোচনা করছি না? আসরের নামাজের। কোন নামাজের? আসরের নামাজের। তো নবী ইউনূস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে দীর্ঘ 40 দিন পর মুক্তি লাভ করেছেন, সেই দিনটা হলো আশুরার দিন। কোন দিন? দেখছেন কত ফজিলতপূর্ণ দিন। এরপরে 4 নম্বরে তিনি বলতেছেন
যে 4 নম্বরে আল্লাহ তাআলা যেই নবীকে সম্মানিত করেছেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। কে? হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে না? জান্নাত থেকে পাঠানোর পরে 350 বছর কি করছে? দুনিয়াতে কান্না করছে। কান্না করার পর আল্লাহ তাআলা যেই দিন হযরত আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন, আল্লাহ তাআলা যেদিন আদম আলাইহিস সালামের তাওবা কি করেছেন? কবুল করেছেন, সেই দিনটা হলো আশুরার দিন। সেদিন কোন দিন? আশুরার দিন। 5 নম্বরে আল্লাহ তাআলা আরেকটি ঘটনা ঘটিয়েছেন। আমরা সকলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি না? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপে ফেলাইছে না? লম্বা ঘটনা আমরা সকলে জানি। তো ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলাইছেন এবং যেই দিন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্ত করেছেন সেই দিনটা হলো আশুরার দিন। সেই দিনটা কোন দিন? আশুরার দিন। 6 নম্বর হলো এই আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে পাঠাইছেন মায়ের মাধ্যমে। কার মাধ্যমে? ঈসা আলাইহিস সালাম আশুরার দিনে জন্মগ্রহণ করেছেন। আশুরার দিনে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এবং এই আশুরার দিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কোথায়? চতুর্থ আসমানে। কোন দিনে নিয়েছেন? আশুরার দিনে। তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন এবং এই দিনে কোথায় নিয়ে গেছেন? চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেছেন। এরপরে 7 নম্বরে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। কার তওবা? দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। 8 নম্বর যে ঘটনাটি আল্লাহ তাআলা করেছেন এই দিনে, 8 নম্বরে যে ঘটনাটা ঘটেছে এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। কোন দিন? আশুরার দিন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে আশুরার দিনে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এরপরে 9 নম্বর দিনে 9 নম্বর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হলো ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় হারাই গেছে না? হারাই যাওয়ার পরে বাবা কান্না করছে না? বাবা কি করছে? কান্না করছে। কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। এই অন্ধ হয়ে যেই দিন ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু দৃষ্টি ফিরে পেয়েছেন সেই দিনটা হলো আশুরার দিন। সেই দিনটা কোন দিন? আশুরার দিন। এরপরে 10 নম্বরে যেই ঘটনাটা কথা বলেছেন আল্লামা বদরুদ্দীন আইনি, তিনি বলতেছেন এই 10 নম্বরের ঘটনাটা হলো এটা, আল্লাহ তাআলা আমাদের রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন আমাদের রাসূল নিষ্পাপ। আমাদের রাসূল কি? নিষ্পাপ, গুনাহ খাতা বলতে কিছুই নাই। এরপরেও আমাদের রাসূলকে কিছু কিছু লোক বলবে নবীজি গুনাহ করেছেন, যেটা এখন বলতেছে, যেটা এখন কি বলতেছে। কিছু কিছু লোক বলবে নবীজি ভুল করেছেন। নবীজি কি করেছেন? এটা এখন সচরাচর ইন্টারনেট জগতে দেখা যায়। কিছু কিছু আলেম বলে যে আমাদের নবীজি কি করেছেন, কথা বলে না। যারা ইন্টারনেট চালায় তারা এখন এগুলা পায়। আল্লাহ তাআলা তো জানতে নেই যে শেষ নবী আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তার কোনো গুনাহ খাতা কিছুই কি নাই। এরপরও এমন একজন লোক আসবে, এমন জমানা আসবে যে তাহারা আমাদের নবীকে বলবে নবীজি কি করেছেন, গুনাহ করেছেন, নবীজি ভুল করেছেন। এটাকে আল্লাহ তাআলা, এই যে ঘটনাটা ঘটবে এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত স্পষ্ট করে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিক। আই হাবিব, আপনার তো কোনো গুনাহ কথা বলতে কিছুই কি নাই, আপনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, আপনার কোনো গুনাহ কথা বলতে কিছু নাই। এরপরও আমি আপনাকে ঘোষণা দিলাম আপনি সমস্ত গুনাহ খাতা থেকে মুক্ত। কোরআন আয়াত, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিক, যে এরপর আমি আপনাকে ঘোষণা দিলাম আপনার উম্মতেরাই তো বলতেছে, আমাদের উম্মতদের মধ্যে কিছু কিছু আলেম বলতেছে না এখন যে নবীজি গুনাহ করেছেন। এমন এক আলেমে তো বলে ফেলছে যে আসরের দিন নবীজি নাকি মিজানের দাড়ি পাল্লায় কি পাল্লায়, আমাদের যেখানে গুনাহ মাপ কি হবে, গুনাহ মাপা হবে, নেকি মাপা হবে, ওই দাড়ি পাল্লার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি মাপা হবে। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল হয়ে মিজানের পাল্লার দিকে দাঁড়িয়ে থাকবেন কি নবীজির গুনাহ বেশি হচ্ছে না নেক বেশি হচ্ছে? নাউজুবিল্লাহ। কি কথা বলেন না, এটা কি কোনো ইম্মত বলতে পারে? হ্যাঁ, কিন্তু বলতেছে তো এমনও দুর্ভাগা আলেম বলে ফেলছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই আশুরার দিন আমি আপনাকে, আপনার তো গুনাহ খাতা বলতে কিছুই নাই, এরপরও আমি আপনাকে ঘোষণা দিচ্ছি আপনার আগে পরের সমস্ত গুনাহ এমনিতেই মাপ। এমনিতেই কি মাপ, আপনার কোনো গুনাহ খাতা বলতে কিছুই কি নাই। তো এই আশুরার দিনে যেহেতু আল্লাহ তাআলা স্পেশাল ভাবে 10 জন নবীকে সম্মানিত করেছেন, কেরামত দিয়ে ফজিলত দিয়ে সম্মানিত করেছেন, এই জন্য এই আশুরার দিনটা পৃথিবী শুরুর সৃষ্টি থেকেই সম্মানিত। পৃথিবী শুধু আমরা অনেকেই বলি এই আশুরার দিনে ইমাম হুসাইন কারবালাতে গিয়েছেন, শহীদ হয়েছেন, এটা আমরা জানি। কারবালার ঘটনা আমরা শুনছি না, জানি না কোন দিন ঘটনা ঘটেছে? আশুরার দিনে। এটা তো 62 হিজরিতে করেছে। কত হিজরিতে? 62 হিজরিতে ইমাম হুসাইন শাহাদাতে গিয়েছেন, কারবালাতে গিয়েছেন, শহীদ হয়েছেন। দুর্বৃত্ত ইয়াজিদ, পাপিষ্ট ইয়াজিদের নেতৃত্বে ইমাম হুসাইনকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। এই ঘটনাটা আশুরার দিন ঘটেছে। কোন দিন? আশুরার দিন। এটা তো 62 হিজরিতে, কিন্তু পৃথিবী সৃষ্টির শুরু থেকে এই আশুরা 62 হিজরি থেকে না, কোন থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। কোন থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিন্তু কি আশুরার দিন ফজিলত। তাই বলে শুধু ইমাম হুসাইনের শাহাদাতের কারবালা, শাহাদাতের যে কারবালার ঘটনাটা ঘটেছে এটা তো আমরা ব্যতীত। আমরা কি ব্যতীত না? আমরা অবশ্যই কি এই ঘটনা কি আমরা ব্যতীত। কিন্তু এই ঘটনার আগে যে আরো যে ঘটনাগুলা ঘটে গেছে, যে 10টা ঘটনা বললাম, এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। কোন থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 10টা ঘটনার কথা যে বলেছি, এগুলা আশুরার ঘটনা। কি ঘটনা? আশুরার ঘটনা। তো এবার আসেন আমরা এবার আশুরার একটু রোজার ফজিলত সম্পর্কে আমরা জানি, রোজার বিষয়ে। যেহেতু সামনে আমাদের আশুরা আসতেছে আগামী বুধবার। কি বার? আগামী বুধবার। আশুরার ইতিহাস তো জানছেন। আশুরার আরো অনেক লম্বা ইতিহাস আছে, সংক্ষিপ্তভাবে বললাম। তো এবার আসেন আমরা একটু আশুরার রোজার হুকুম সম্পর্কে আমরা জানবো। এই আশুরার রোজা আমরা কয়টা রাখবো বা কয়টা রাখি এটা জানার দরকার আছে না? এবং এর ফজিলত অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি করতেন না? ছাড়তেন না। তার মধ্যে একটি আমল হলো আশুরার রোজা। কোন রোজা? আশুরার রোজা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা কখনো কি করতেন না? ছাড়তেন না। কথা ক্লিয়ার? এবার আসেন আশুরার রোজার হুকুম সম্পর্কে। এই আশুরার রোজাটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল নাকি মুস্তাহাব জানার দরকার আছে না? এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি মুসলিম শরীফের 2700 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওমর বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যুকিরা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী আশুরার রোজা সম্পর্কে জানতে চাইলেন। আশুরার রোজা সম্পর্কে কি করতেছেন? জানতে চাইলেন। ইয়াউমা আশুরা। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কানা ইয়াউমান ইয়াসুমু আহলাল জাহিলিয়াহ। এই আশুরার রোজাটা যে আমরা রাখি এটা আমাদের পূর্ববর্তী আয়ামে জাহিলিয়াতের যুগে কুরাইশরা রাখতো। কুরাইশরা কি করতো? আশুরার রোজা রাখতো। কেন রাখতো? যেহেতু এই আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো কুরাইশরা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কিছু যাহারা দ্বীনে হানিফ, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের নাম কি ছিল? দ্বীনে হানিফ। তো দ্বীনে হানিফি যাহারা পালন করত, তাহারা যেহেতু এই আশুরার দিনে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এই জন্য এই দিনটাকে তাহারা লক্ষ্য করে শুকরিয়াতান আশুরার দিনে রোজা রাখত। আশুরার দিনে কি রাখতো? শুধু আমাদের নবী যে রোজা রাখছেন তা না, এটা আমাদের পূর্বেকার
হযরত মূসা আলাইহিস সালামও এই আশুরার দিনে কি করছেন? আশুরার রোজা আমাদের নবী থেকে শুরু না। আশুরার রোজা কি আমাদের নবী থেকে শুরু না। এই আশুরার রোজা আদম আলাইহিস সালাম থেকে শুরু। কার থেকে? আশুরার রোজা আমরা যে রমজান মাসে রোজা রাখি, এ রোজা তো আগে ফরজ ছিল না। এ রোজা কি ছিল না? আগে ফরজ ছিল না। আগে আশুরার রোজা ফরজ ছিল। কি রোজা? আশুরার রোজা ফরজ ছিল। তো যখন আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমাদের জন্য নাজিল করলেন, রোজার জন্য বিধান দিয়ে দিলেন, তো এই জন্য এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাটাকে তিনি নফল করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নফল করে দিয়েছেন। যেহেতু রমজান রোজা কি হয়েছে? ফরজ হয়েছে, এই জন্য আশুরার রোজা নফল। আশুরার রোজা কি? কথা বুঝেছেন এখন? তো এই জন্য জাহিলিয়াতেরা কি রাখতো? জাহিলিয়াতে যা রোজা রাখতো। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফামান আহাব্বা মিনকুম আন ইয়াসুমুহু ফালিয়াসুমহু। সুতরাং যেই ব্যক্তি এই আশুরার রোজা রাখতে ভালোবাসে, মহব্বত করে, সে যেন আশুরার রোজা রাখে। ইখতিয়ার, যে ব্যক্তি ভালোবাসে সে যেন আশুরার রোজা কি করবে? রাখবে। আর এরপর তিনি বলতেছেন, ওমান কারিহা ফালিয়াদহু। আর যেই ব্যক্তি এই আশুরার রোজা রাখতে পছন্দ করে না, মানে এমনিতেই রাখলো না, সেই ইচ্ছা করলে রাখতেও পারে, না রাখলেও কোনো অসুবিধা। এটা যে রাখতেই হবে, আশুরার রোজায় কি করতে হবে? এটা যে রাখতে হবে এমন বাধ্যতামূলক কি না। তো যে ব্যক্তি ইচ্ছা করে সে যেন আশুরার রোজা কি করে? রাখে। আর যে ব্যক্তি ইচ্ছা না করে সে যেন আশুরার রোজা না রাখলে কোনো অসুবিধা নাই। অসুবিধা কি নাই। তো আশুরার রোজা আমরা কয়টি রাখি? কয়টি রাখি? দুইটি। কেন আমরা দুইটি রাখি? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে যখন মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে দেখলেন মদিনাতে ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কি রাখে? ইহুদি সম্প্রদায় আছে না, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে ইহুদি বলা হয়। তো ইহুদিরা কি করে? রোজা রাখে। তো হাদিস শরীফে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউম আশুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, কাদিমাল মাদিনাতা, যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, তিনি দেখলেন যে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউম আশুরা, যে ইহুদিরা মদিনাতে শরীফে রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখতেছে। কারা রাখতেছে? ইহুদিরা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমু। যে ইহুদিদেরকে নবীজি লক্ষ্য করে বলতেছেন, তোমরা এই আশুরার দিনে কেন রোজা রাখো? নবীজি বলতেছেন, তোমরা কি করো? আশুরার দিনে কেন কি করো? রোজা রাখো। এবার ইহুদিরা এবার নবীজির প্রশ্নের উত্তরে বলতেছেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীম। ইহুদিরা বলতেছেন, এই দিনটা হলো অতীব একটি গুরুত্বপূর্ণ দিন, বড় দিন। কি দিন? বড় দিন, উত্তম দিন। কেন? তারা বলতেছেন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, যে আল্লাহ তাআলা এই আশুরার দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। কি দান করেছেন? বিজয় দান করেছেন। অগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর এই আশুরার দিনে ফিরআউনকে ধ্বংস করেছেন। ফিরআউনকে কি করেছেন? মূসা আলাইহিস সালামকে আশুরার দিনে বিজয় দান করেছেন, ফিরআউনকে কি করেছেন? ধ্বংস করেছেন। এরপরে তারা বলতেছেন যে ফাসামাহু মূসা শুকরা, আর এই যে আল্লাহ তাআলা যে মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন, এই জন্য তিনি শুকরিয়াতান এই দিন রোজা রাখতেন। কে রাখতেন? মূসা আলাইহিস সালাম। কে রাখতেন? মূসা আলাইহিস সালাম এই দিন শুকরিয়াতান কি রাখতেন? রোজা রাখতেন। যেহেতু মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এবার তারা বলতেছেন যে যেহেতু মূসা আলাইহিস সালাম ফাসামাহু মূসা শুকরা ফানাহনু তাসুমু, এই জন্য ফানাহনু নাসুমুহু, আর যেহেতু আমাদের নবী মূসা শুকরিয়াতান রোজা রেখেছেন, আমরা মূসা আলাইহিস সালামের সে আমলটাকে অনুসরণ করে আমরাও কি করি? রোজা রাখি। আমরা কি করি? রোজা রাখি। তার মানে ইহুদিরা বলতেছেন এই দিনে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন বিদায় আমরাও এই দিনটাকে কি করে উদ্দেশ্য করে আমরা কি করি? রোজা রাখি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন,
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমরা যে মহব্বত করে রোজা রাখো, মুসা আলাইহিস সালামের মহব্বতে কি করো? রোজা রাখো, কিন্তু তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালামের প্রতি হক আমাদের বেশি। কার বেশি? নবীজি বলতেছেন তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালামের প্রতি হক কাদের বেশি? আমাদের বেশি। কেন বেশি? এবার নবীজি বলতেছেন যে যেহেতু মুসা আলাইহিস সালামও নবী, আমিও নবী। মুসা আলাইহিস সালাম নবী না? মুসা আলাইহিস সালাম কি নবী? তো যেহেতু মুসা আলাইহিস সালামও নবী, আমিও কি নবী, তো যেহেতু তিনিও নবী, তিনি রোজা রেখেছেন, সেই জন্য সে হকদার হিসেবে আমিও নবী, তাই আমিও কি করব? রোজা রাখবো। এবং মুসা আলাইহিস সালামের সাথে অনেকগুলো সিমিলারিটি আছে। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় হিজরত করেছেন। মক্কায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। তদ্রুপ মুসা আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মাদায়েনে হিজরত করেছেন। কোথায়? মাদায়েনে হিজরত করেছেন। ম আছে কিনা? ম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মুহাম্মদ, মিম আছে কিনা? আছে। আবার মুসা আলাইহিস সালামের নামের কি বুঝেন না মনে হয়? মিম আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মুসা আলাইহিস সালামের সাথে তো হক আমার বেশি। তিনি আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, দুইটাই কি ম। তো মুসা আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মদিনায় হিজরত করেছেন কোথায়? মাদায়েন। কোথায় হিজরত করেছেন? মাদায়েনে। মাদায়েনের কি মিম ম। আবার আমার নামের শুরুতে কি? আমার নাম কি? মুহাম্মদ। আমার নাম কি? মুহাম্মদ। তা আমার নামের শুরুতেও মিম, আমার নামের শুরুতে কি? মিম। তাই মুসা আলাইহিস সালামের মুসার নামের শুরুতেও কি? দেখছেন, আরো অনেকগুলা সামঞ্জস্য আছে। তো এই জন্য মুসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের চেয়েও আমাদের বেশি কি হকদার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এবার আমরা এই দিন থেকে রোজা রাখবো, এবং সাহাবীদেরকেও আদেশ দিলেন তোমরাও এই দিনে কি করো? ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য কি দিলেন? আদেশ দিলেন। আরেক হাদিসে আসছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতেছেন, আল্লাহ রাসূল এই দিনটা তো ইহুদিরা সম্মান করে। কি করে? সম্মান করে। ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কি করে? রোজা রাখে। তো আমরা যদি এই দিনে রোজা রাখতে যাই তাহলে তো ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। কি হয়ে যাবে? সামঞ্জস্য হবে। যেহেতু আপনি বলেছেন খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত করো। কি করো? বিপরীত করো। ইহুদিদের সাথে আমাদের সাথে কোনো কিছু করা যাবে না, মিল করা, সামঞ্জস্য রাখা কি যাবে না। তো আপনিই তো বলেছেন যে ইহুদিদের কি করো? বিপরীত করো। তো এখন ইহুদিরা এই দিনে রোজা রাখে, ইহুদিরা এই দিনে কি রাখে? রোজা রাখে। তাহলে আমরাও যদি এই দিনে রোজা রাখি, আমরা যদি এই দিনে কি করি? রোজা রাখি, তাহলে তো তাদের সাথে আমাদের সাথে কি হয়ে যাবে? এক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি। কোন বছর? এবছর তো আমি আশুরার দিন তোমাদেরকে রোজা রাখতে বললাম, আমি রোজা কি রাখবো। তো যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্নাত তাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই দিনের সাথে 9তম তারিখে আরেকটি রোজা রাখবো। কয় তারিখে? মুহররমের 9 তারিখে কি করবো? আরেকটি রোজা রাখবো। তাই আমরা কয়টা রোজা রাখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9ম তারিখে কি করব? রোজা রাখবো। তার মানে রাসূলের হাদিস। তো রাসূলের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে 9ম তারিখে অবশ্যই আমরা পরবর্তীতে রোজা রেখেছি। তো এই জন্য আমরা আশুরার দিন উপলক্ষে কয়টি রোজা রাখবো? 2টি। কয়টি রোজা? 2টি রোজা রাখবো। একটি রোজা তো আশুরার দিন, আরেকটি রোজা 9তম দিন। কোনতম দিন? 9তম দিন। তো হাদিস শরীফে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যদি কেউ 9তম দিনে রোজা রাখতে না পারে, আশুরার মূল রোজা কয়টা? একটা। সেটা কোন দিন? আশুরার দিন। তো এটার সাথে আরেকটা মিলাইতে হবে না? 2টা রাখে ইহুদিদের সাথে বিপরীত করতে হবে। কি করতে হবে? ইহুদিদের সাথে কি করতে হবে? বিপরীত করতে হবে। তো তাহলে 2টা রাখতে হলে 9 তারিখ 10 তারিখ, মুহররমের 9 তারিখ 10 তারিখ। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যদি কেউ 9 তারিখে রোজা রাখতে না পারে, যদি কেউ 9 তারিখে কি করতে? রোজা রাখতে
না পারে, তাহলে সেই যেন আশুরার রোজার সাথে মিলে 11তম তারিখে রোজা রাখে। কোন তারিখে? 11তম তারিখে কি করে? রোজা রাখে। তার মানে রোজা আপনাকে দুইটাই রাখতে হবে, হয় 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10। আপনি 9 তারিখ রাখতে পারলেন না, হয়তো উঠতে পারলেন না, বা আপনার স্মরণ ছিল না, তাহলে এই ক্ষেত্রে আশুরা রোজা তো রাখবেন, নিয়ত করছেন, তা আশুরা রোজা রাখার সাথে পরবর্তী দিন কি 11তম দিন কি করবেন? রোজা রাখবেন। তাহলে দুইটা রোজা কি করা হবে? রাখা হবে। তো দুইটা রোজা রাখা হলে তাহলে হিজরির সাথে কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। কথা বুঝেছেন এখন? এই জন্য আমরা আশুরা রোজা কয়টা রাখি? দুইটা রাখি। এবার আসেন, আশুরা রোজার ফজিলত এত বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে, কেউ যদি এই আশুরার দিনে কি করে? রোজা রাখে, তাহলে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আশুরার রোজা রাখলে, কি রোজা রাখলে? আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং এই দিনটাতে এত ফজিলতপূর্ণ দিন, সমস্ত নবীরা এই দিনে কি করছেন? আদম আলাইহিস সালাম রোজা রাখছেন, মুসা আলাইহিস সালাম কি করছেন? রোজা রাখছেন। শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম কি করছেন? রোজা রাখছেন। যেহেতু এই রোজা রাখাটা, আবার এই রোজাটা রমজানের রোজা নাজিল হওয়ার পরে, রমজান মাস নাজিল হওয়ার পরে আশুরা রোজা আগে কি ছিল? ফরজ ছিল। কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা, রমজান তো দ্বিতীয় হিজরিতে রোজা, প্রথম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রেখেছিলেন। এটা ফরজ ছিল। আগেরকার যুগে সমস্ত নবীরা আশুরা রোজা ফরজ হিসেবে রাখতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা ফরজ হিসেবে রাখতেন। আর যখনই আল্লাহ তাআলা রমজান মাস নাজিল করে দিন, রোজা রাখার জন্য নাজিল করে দিলেন, আর তখনই এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশুরা রোজা তোমাদের জন্য নফল। আশুরা রোজা তোমার জন্য কি? নফল। এটা এখন আর তোমাদের জন্য কি আর ফরজ নাই। তাহলে এখন ফরজ হবে রমজান রোজা। কিসের রোজা? রমজান রোজা কি হবে? ফরজ হবে। তো এই জন্য আশুরা রোজার ফজিলত অনেক বেশি। তো সেই হিসাবে আশুরা রোজা আমরা কয়টা রাখবো? দুইটা। তো দুইটা রাখতে হলে আমাদেরকে এখন হিসাব করতে হবে, আরবি মাস হিসাব করতে হবে। কি মাস? আরবি মাস, আরবি তারিখ, আরবি মাস, আরবি তারিখ। তো সেই হিসাবে আরবি তারিখ হিসাব করলে আমাদের আশুরা হয় বুধবারে। আশুরা কি বারে? আগামী বুধবারে। কোন বারে? আগামী বুধবারে কি হয়? আশুরার দিন হয়। তো আশুরার দিন বুধবারে রোজা রাখলে, তাহলে কেউ যদি দুটার আগে রাখতে চায় তাহলে মঙ্গলবার রোজা রাখবে। কথা বুঝতেছেন তো আমার? তাহলে আপনি বুধবারে রাখতে হলে বুধবার রোজা তো রাখবেন, আশুরার রোজা। তাহলে আপনাকে এই ক্ষেত্রে তো কয়টা? দুটো রাখতে হবে না? হয় আপনি মঙ্গলবার বুধবার রাখবেন, আর না হয় বুধবার বৃহস্পতিবার। কি বার? যদি মঙ্গলবার রাখতে না পারলেন, হতে পারলেন না, উঠতে পারলেন না, বা খেয়াল ছিল না, আবার নিয়ত করতে মনে নাই, যে কোনো একটা কারণে আপনি মঙ্গলবার রোজা রাখতে কি পারলেন না, কিন্তু আপনার খেয়াল আছে আপনি আশুরা রোজা রাখবেন, তাহলে আশুরা তো বুধবার, আশুরা কি বুধবার, তাহলে আপনাকে রোজা রাখতে হলে হয় মঙ্গলবার 9 মুহররম 10 মুহররম, 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম 11 মুহররম। ক্লিয়ার? 9 মুহররম অথবা 9 মুহররম 10 মুহররম, বা 10 মুহররম 11 মুহররম। তো সেই হিসেবে দিন হিসাব করলে এটা একটা ফজিলতপূর্ণ দিন, রোজা রাখা উচিত, রাখা কি উচিত না? এবং এর অনেকগুলো নফল ইবাদত আছে এবং ফজিলতপূর্ণ অনেক দিন আছে, অনেকগুলো আমল এই আশুরার দিন, অনেক ঘটনা আছে, আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। তাহলে আমাদেরকে রোজা রাখতে হলে মঙ্গলবার বুধবার, ভালো করে বলে দিচ্ছি, মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার। কথা বুঝেছেন? তাহলে ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবেন অন্তত এই আশুরার 2টা রোজা রাখার জন্য। তাহলে আশুরার 2টা রোজা রাখলে কি হবে? সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে, কেউ যদি এই আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তো সেই হিসেবে আমাদের আশুরার দিন হলো কি বার? বুধবার। আশুরার দিন কি বার? বুধবার। তো আমাদের আশুরা আপনারা কি পালন করেন না? কথা বলেন। আশুরা পালন করার দরকার আছে না? আশুরার দিন, আশুরার রাতটা অনেক ফজিলতপূর্ণ একটি রাত। তো ওই দিনে অন্তত নফল ইবাদত, নফল ইবাদত বলতে কি, কিছুক্ষণ আমরা আশুরার আমল আখলাক সম্পর্কে আলোচনা করলাম, এরপরে জাত জাল লাইনে এসে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এটা তো
এবার নফল ইবাদত, এগুলো কি নফল ইবাদত। তো সেই হিসেবে আমাদের ইনশাল্লাহ আগামী বুধবার আশুরা উপলক্ষে, আশুরা পালন উপলক্ষে ছোটখাটো মাহফিলের একজন দরকার আছে না? কথা বলেন। যেহেতু আশুরার দিনটা ফজিলতপূর্ণ দিন, এটা এই আমলটা কখনো বাদ দেওয়া যাবে না। এটা ওই দিন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আশুরার বিস্তারিত আরো অনেক আমল আছে, যেহেতু এখন সময় কম, জুমারও সময় কম, তো সেই হিসেবে আমাদেরকে, যেহেতু রাত্র এখনো সামনে, আশুরা রাত্র সামনে, তো আশুরা রাত্র যদি আমরা সাময়িকভাবে, আমরা সংক্ষিপ্তভাবে আমলের কথা বয়ান করে দিই, এরপরে সারা রাত্র আপনি কি করেন? কোরআন তালাওয়াত করেন, জিজ্ঞাসা করেন, তসবিহ তাহলিল করেন। আশুরার নামাজ আছে, আশুরা উপলক্ষে, আবার আশুরার নামাজ না, মানে আশুরা উপলক্ষে নফল ইবাদতের নামাজ নির্দিষ্ট করে। অনেকে বলে যে আশুরার নামাজ কয় রাকাত, না, এটা না। আশুরার নামাজ নির্দিষ্ট কোনো কি নামাজ না, আশুরার দিন উপলক্ষে, আশুরার রাত উপলক্ষে এই 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ, এগুলো নফল ইবাদত। এগুলো কি নফল। তাই নির্দিষ্ট যে আশুরার নামাজ কত রাকাত, এটা না, এটা আমাদের ভুল ধারণা। অনেকে বলে হুজুর আশুরার নামাজ কয় রাকাত পড়বে না, আশুরার নামাজ না, এটা হলো আশুরার রাত্রকে উপলক্ষ করে নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। কথা বলছেন এখন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আশুরার রাত্রিতে যেন আমরা আসতে পারি, আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এখন আমাদের যেহেতু প্রোগ্রাম হবে, কালেকশনের বিষয় আছে না নাকি? তবারকের দরকার আছে না কাকা? তবারকের দরকার আছে না এখন? হ্যাঁ।